লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে ছাত্র সমাজ জেগেছে কোটা না মেধা 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 সবার হাতে মেধা 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 কোটা না মেধা 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 কোটা না মেধা 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 লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে ছাত্র সমাজ জেগেছে এই পিছনে মেধা এই অটো থাক করো সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং আমাদের যে ভাই বোনদেরকে হত্যা করা হলো কোনো কারণ ছাড়া নিরপরাধ ছাত্রদের উপর হামলা কেন হলো এর জবাব চাওয়ার জন্য আমরা আজ এখানে সবাই মিলিত হয়েছি। আমরা সবাইকে দেখিয়ে দিতে চাই বাংলার ছাত্ররা কখনোই দমে যায়নি এবং যাবেও না। আমরা ভবিষ্যতেও এইভাবে সবকিছু প্রোটেস্ট করব ইনশাআল্লাহ। 1952 রফিক সালাম বরকত জব্বারদের আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, কোনো কিছুতে ছাত্রদের অবদান কম নয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলার স্বাধীনতা। আর যখনই আমাদের বাংলায় আমাদের কোনো অধিকার, আমাদের কোনো ন্যায্য, আমাদের কোনো অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, তখনই আমাদের ছাত্র সমাজ অবস্থান নিয়েছে রাজপথে। সেই প্রেক্ষিতে আমরাও আজ আমাদের অধিকারের লক্ষ্যে, আমাদের অধিকারের পক্ষে আমরা রাজপথে আজকে অবস্থান নিয়েছি। আমাদের এই অধিকার, আমাদের এই চাওয়া, আমাদের এটাদের কোনো রাজনৈতিক দল গঠনের নয়, এটি সম্পূর্ণ আমাদের ছাত্রদের অধিকার। আমরা মেধা দিয়ে আমরা চাই সকল ছাত্র তার মেধা কাজে লাগানোর সুযোগ পাক। এটাকে যেন কোঠা দিয়ে যেন মেধাবী ছাত্রদেরকে বঞ্চিত করা না হয়। বলতে চাই যে আমাদেরকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে যে আমরা রাজাকার বা আমরা দেশদ্রোহী বা কিছু একটা, ওরকম আমরা কিছুই না। আমরা চাই যে আমাদের দেশে যোগ্য জায়গায় যোগ্যজন বসুক, যাতে করে ফিউচারে আমাদের দেশটা একটা ভালো দেশ হিসেবে, একটা আদর্শ দেশ হিসেবে পুরো বিশ্বের সামনে যেন প্রমাণ পায়। সেজন্য আমরা আন্দোলন করতেছি। আমি আমার বাসা থেকে অনেক দূরে পড়াশোনা করতেছি। এত কষ্ট করে পড়াশোনা করে ভবিষ্যতে যদি কোটার জন্য আমি হাইরা যাই, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে না পারি, তাহলে আমার এই কষ্ট, আমার এই পড়াশোনা কোনো কিছু। আমি চাই আমার দেশ যোগ্য জায়গায় যোগ্যজন বসুক। কোনো কোটা বা মুক্তিযোদ্ধা নাতি বা যেই কে হোক, ওদের এরকম যোগ্যতা নেই যে দেশে বসবে বা ওইটা তাদেরকে প্রমাণ দিয়ে তারপর যাইতে হবে যে আমরা পড়াশোনা করে প্রমাণ করছি, তারপর যাইতে হবে। আমরা চাই যে যোগ্য সেই বসবে। আমরা কারো ভবিষ্যতে কারো পূর্ব প্রজন্ম কি করছে সেটার জন্য আমরা চাই, আমরা আমাদের অধিকার চাই। আমরা কোনো রাজাকার না, আমরা দেশপ্রেমী। ধন্যবাদ। শিক্ষকরা হলো জাতির বিবেক, তারা কোথায় আজকে? যে শিক্ষকরা তাদের পেনশনের জন্য রাস্তায় নামে, তারা ছাত্রদের জন্য নামে না কেন? তাদের কাছে আমরা কি শিক্ষা নিব? আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত কোটা আন্দোলন সফল না হবো, আমরা রাজপথে আছি। কোন শক্তি আমাদেরকে রাজপথ থেকে দিতে পারবে না। এই আন্দোলনটা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি আন্দোলন। যে আন্দোলনে শুধুমাত্র মেধার স্থান আছে, কোনো কোটাদারের স্থান নাই। যে আন্দোলন সম্পূর্ণই মেধার দ্বারা নিয়ন্ত্রিত। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের দ্বারা না, কোনো মদতপুষ্ট মানুষের দ্বারা প্রভাবিত নয়। এটা আবারও আমি সকলের কাছে ক্লিয়ার করতে চাই। এই আন্দোলন শুধুমাত্রই মেধার জন্য আমরা রাজপথে নামেছি। এই রাজপথে নামার মূল কারণ আমরা মেধা চাই, মেধার দ্বারা আমাদের জাতি করতে চাই, কোনো কোটাদারির দ্বারা আমরা এই সমাজকে গড়ে তুলতে চাই না। কারণ কোটার মাধ্যমে আমাদের সমাজে যে বৈষম্য তৈরি হচ্ছে, তা আগামী 10-20 বছরেও মনে হয় না সেই বৈষম্য বুঝবে। কারণ মেধাবীরা সে এখন চলে যাচ্ছে বিদেশ,
যেই কারণে এই কোটার দ্বারা মেধাবীদের তুলনায় যারা কম মেধাবী তারাই আজকে স্থান পাচ্ছে দেশের বিভিন্ন উচ্চ স্থানে। সেই স্থানকে আমরা চাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সোনার বাংলাদেশ হোক, সেই বাংলাদেশ হোক উন্নয়নের বাংলাদেশ, যেই বাংলাদেশে শুধুমাত্র মেধাবীরা স্থান পাবে উচ্চ পর্যায়ে, যারা কোটার মাধ্যমে কোনো স্থান পাবে না, কোটার মাধ্যমে স্থান পেয়ে তারা আমাদের দেশকে আজকে উন্নয়নের জোয়ার দেখাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না সেই উন্নয়নের জোয়ার কোথায়। আমরা দেখছি আমাদের পদ্মা সেতু হয়েছে, আমাদের মেট্রো রেল হয়েছে, বহুত উন্নয়ন হয়েছে, কিন্তু আসল উন্নয়ন হচ্ছে মেধার কাছে যদি আমরা হেরে যাই, তাহলে মেধার কাছে যদি আমাদের কোটার জন্য যদি আমরা মেধা হেরে যাই, তাহলে তো আমাদের মেধার কোনো মূল্যই থাকে না, তাহলে সকলেই চলে যাবে ইউরোপ আমেরিকা। এই কারণে আমাদের আজকে বাংলাদেশকে সোনার বাংলাদেশ করার লক্ষ্যে আমরা মেধাবীদের স্থান দিতে চাই আমাদের এই বাংলাদেশে। সেই লক্ষ্যে আমাদের এই মেধার আন্দোলনে কোনো রাজনৈতিক কোনো আন্দোলন নয়, সেই আন্দোলন শুধুমাত্রই মেধাবীদের আন্দোলন। এটা আমরা